সুন্দর মালিক নষ্ট হয়ে গেছে। এই হলো রেমিটেন্স যোদ্ধা। মাস শেষ 1 লাখ টাকা ব্যাংকে ড্রপ করে। ঠিক আছে, সবাই চিনে রাখেন এই বাইটিকে। আর আমি অদম খাই লই ঘুমাই, যে গরম কিছু করার নাই। আর এই হচ্ছে আরো প্রবাসী যোদ্ধা, মাসে 1 লক্ষ টাকা ড্রপ করে। ঠিক আছে, সবাই চিনে রাখেন। হ্যাঁ বলেন, আপনি বাংলাদেশের উদ্দেশ্যে কিছু বলতে পারেন। বাংলাদেশের উদ্দেশ্য কি বলি, বাংলাদেশের উদ্দেশ্য কিছু বলার নাই। বর্তমান পরিস্থিতি যে অবস্থা, দেশে যে অবস্থা চলতেছে, আমাদের প্রবাসীর জন্য কোনো কিছুই করতে হবে, কোনো পরিকল্পনাই নেই। বাংলাদেশ উপদেষ্টা কোনো দলের কোনো খবর নাই, সব দুর্নীতি। এই আর কি বলি ভাই, আমরা আছি, আমরা প্রবাসীর তো কোনো ইয়ে নেই, সুখী নেই। বাড়ানো অশান্তি, দিলেও অশান্তি, না দিলেও অশান্তি, এই অবস্থা আমাদের। আমরা রোদে গলি রোদে, আমাকে প্রবাসীর কোনো মূল্য নাই, এটা বাস্তব। ওকে ভাই, আসসালামু আলাইকুম। শুনলেন একজন প্রবাসী যোদ্ধার কথা। প্রবাসী কতটা সুখের না আসলে বুঝবেন না। হয়তোবা দেশে বসে ভাবেন প্রবাসীরা লাখ লাখ টাকা কামায়, কি করে কামায় সেটা আসলে ধারণা করতে পারবেন না। এক মাসে অসুস্থ উঠেছি আর আমরা 1 লাখ টাকা কামাই। এই ভাই কিছু বলবে? আজ একটা মাস হঠাৎ আমরা 1 লাখ টাকা কামাইছি, একটা মাস উঠেছি। আজ 1 মাস উঠেছি 1 লাখ টাকা কই হবে? আচ্ছা, যাই হোক, এই ভাইয়ের সমস্যা হয়েছে, এই ভাইয়ের সমস্যা না, মূলত সমস্যা বাহরাইনের যে গরম, কাজ করার মতো আসলে মুখ থাকে না। 50 ডিগ্রি 53 ডিগ্রি সেলসিয়াস গরমের তাপমাত্রা। এই গরমে কাজ করা যায় না ভাই। আপনারা ভাবেন প্রবাস কি শান্তি? শান্তি নাই। যাই হোক, সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন, প্রবাসীরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে এবং দেশে রেমিটেন্স পাঠাতে পারে। সবার কাছ থেকে শুভকামনা রইল। সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা জানাই। আসসালামু আলাইকুম।